হ্যালো গাইস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমার চ্যানেল যদি দেখেন, আমি মূলত অস্ট্রেলিয়াতে ভিডিও করি এবং অস্ট্রেলিয়া সম্বন্ধে আপনাদের সব ইনফরমেশন দিয়ে থাকি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পার্কে আছি। খুব অবিষণ্ণ একটা পার্ক, ঠান্ডা পড়েছে আজকে হঠাৎ করে। যদি দেখেন এখানে অনেক আমি পরে আপনাকে দেখাবো প্লে গ্রাউন্ড, এখানে অনেকে বাচ্চারা খেলাধুলা করে। ওইটা নিয়ে আমি আরেকদিন ভিডিও দেবো, ওই বিষয়ে কথা বলবো না। তো মূলত যে বিষয়ে কথা বলবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো দেখেন, অনেকে আমাকে বলে অস্ট্রেলিয়াতে আসোস দোস্ত, আমাদের জন্য কিছু কর বা আনার জন্য একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আপনি কি বলে এটি অনেকে অনেকভাবে আপনাদেরকে বিবরণ দেয়, কিন্তু বাস্তবের কথা এবং কি বলে এবং যেটা হয় সেটা কিন্তু অনেকে বলে না। ঠিক আছে, আর বললেও এটা অন্যভাবে বলে, কারণ আপনি যদি দেখেন সবারই একটা মান সম্মান বলে কথা আছে। ঠিক আছে, বিদেশের বাইরেতে আপনি অনেক স্ট্রাগলিং করতে হয়, সেটা বিভিন্ন ক্ষেত্রে। আর সবার দিক দিয়ে সবকিছু হয় না, আমার সাথে এমন কিছু হয় নাই, যেহেতু আমার কি বলে ব্যাপারটা অন্য মতো। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার এক বন্ধুর সাথে হয়েছে, বা আমি অনেকে দেখছি হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস কি, আমি দেখি অস্ট্রিয়াতে আমি অনলাইনে খুঁজে পেলাম না যে এইসব বিষয়ে কেউ কথা বলে বা এইসব বিষয়ে সত্য ইনফরমেশন দেয়, বা জানি না, আমার এখন তুই চোখে পড়ে নাই। যে কথাগুলো আপনাদের বলবো চেষ্টা করবো সংক্ষিপ্ত বলার জন্য। এটি যারা আপনি অস্ট্রিয়াতে আসবার চান, এটা ওদের জন্য কাজে লাগবে এবং অনেকটা উপকার হবে। সেটা হলো দেখেন, এখন আপনি ভাবেন আপনি অস্ট্রিয়াতে এখন আসছেন। ঠিক আছে, এখন অস্ট্রিয়া যে আপনি আসবেন, অস্ট্রিয়া আসতে হলে আপনি এখানের দেশের ভাষা চলে, জার্মান ভাষা বলে, এটা এখানে অস্ট্রিয়ার ভাষা বলা হয়। জার্মান ছাড়া তো আপনি এখানে কোনো চলতেই পারবেন না, কারণ ওরা আমাদের বাংলাদেশের মতো না, বা আমরা বাংলাদেশের মতো না যে আমরা নিজের মাতৃভাষাটাকে কি বলে অনেকটা ওরকম ভাবে দেখি না, কিন্তু ওদের কিন্তু চন্ড মতো। ওরা সরি দেখেন, খুব ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা আমার নাক দিয়ে তুই লাগছে, আজকে খুব ঠান্ডা পড়েছে। তা আসি কথায় আসি, যেটা বলতে চাচ্ছি, ওরা এখানে মাতৃভাষাটা খুব সম্মান দেয়, এবং ওদের ভাষা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা পড়ে যাবেন। যেমন কেমন পাবেন, যখন এখানে আপনাদের সাথে আমি বাংলা ভাষায় কথা বলছি, ওরা কিন্তু আপনার সাথে ওদের ভাষায় কথা বলবে। ঠিক আছে, আপনি টুরিস্ট আসবেন ওইটা আরেক জিনিস, এবং আরেকটা বিষয় হলো ওরা আপনাকে যে হেল্প করে টুরিস্ট আসলে, ওইটা কিন্তু আরেক জিনিস। আমি যেটা বলবো, যারা বাস্তবে সাথে মিল আছে, যারা এইসব দেশে থাকে ফ্যামিলি নিয়ে, বা যারা অনেক বসবাস করছে, তাদের তাদের যে একটা এক্সপিরিয়েন্স, আমি ওই বিষয়ে বলবো। ঠিক আছে, তা আপনারা এটি ভেবে একটু কতগুলি মন্দ শুনেন, অনেক কিছু বোরিং হতে পারে, এর জন্য আপনাদেরকে নির্জন জায়গায় নিয়ে এসেছি। আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত বলার জন্য, আবার অন্য অন্য ভিডিওতে অন্য অন্য বিষয় ভিডিও কথা বলার জন্য। আজকে শুধু কথা বলবো আপনি অস্ট্রিয়াতে কি সমস্যাগুলো পড়তে পারেন, এবং আপনার এই সমস্যা নিয়ে কিছু কথা ঠিক বলবো। ঠিক আছে, মানে দৈনন্দিন জীবনে যে আপনার যে সমস্যাগুলো হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, তা আসি। এখন ব্যাপারটা হলো, আপনার এখানে বললাম তো আপনি ল্যাঙ্গুয়েজ একটা সমস্যা পাবেন, ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে। এখন দ্বিতীয় সমস্যাটা পাবেন হলো, আপনি কোনো জায়গায় চাকরি করতে গেলে যে চাকরিটা যে আপনি করবেন, আপনার এই যদি আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার লেভেলে আসেন ওইটা আরেক জিনিস, কারণ ওইটা আপনি ইঞ্জিনিয়ার লেভেলে আসেন ওইটা হয়ে যাবে, ওইটা আরেক জিনিস। আপনি যদি যেমন ধরেন একটা যেটাকে এখানে এখানে বলা হয় আপনার হইলো কি বলে, এখানে ব্লু টাইপের জব বলা হয়, যেমন ধরেন রেস্টুরেন্টে কাজ করা, বা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করা, বা যে কোনো আপনি শপিং মলে বলেন, যেমন ধরেন মার্কেট থাকে না, বা বাংলাদেশে যেমন ধরেন বড় বড় সুপার মার্কেট যদি বলা হয়, সুপার মার্কেটগুলো যদি বলা হয়, ওখানে আপনি কাজ করতে হবে। এবং ওখানে যে আপনি কাজ করবেন, আপনি যদি 8 ঘন্টা প্রতিদিন কাজ করেন, আপনি কিন্তু 8 ঘন্টাই কাজ করতে হবে। এক জিনিস, আপনি সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হবে ওখানে যদি আপনি চাকরি করেন। এবং এখানে আরো একটা জিনিস, সেটা হলো যখন আপনি কাজ করবেন, কাজের সময় আপনি যে ব্রেকটা আছে, ওই ব্রেক সময় আপনি ব্রেক নিতে পারবেন, আর আগে পরে কিন্তু আপনি ওইটা নিতে পারবেন না। ঠিক আছে, তো এটা গেল আপনার কাজের জিনিসটা, যেটা নাকি আপনি ব্লু টাইপের জব করবেন।
এবং আরেকটা সমস্যা হলো আপনাকে যে বলি, ঠিক আছে, যেমন ধরেন আপনি ঠান্ডা সমস্যা আছে এখানে, যেমন ধরেন আমি এখানে দেখেন খুব ঠান্ডা পড়েছে আজকাল। আপনার কি বলে অনেক কিছু কথা বলতে সমস্যা, আমি মাথা কাপড় দিয়ে ঢাকি নেই, কিন্তু এখানে কথা বলতেও সমস্যা হয়, ঠিক আছে, ঠান্ডার কারণে। তে আপনার যদি ঠান্ডার সমস্যা না থাকে আপনি আসতে পারেন। আর একটা জিনিস হলো কি, আপনি যে ছেলে মেয়ে স্কুলে যাবে, এই স্কুলেও কিন্তু আপনি নিয়ম কানুন আছে, ওদের যে নিয়ম কানুন মতো চলতে হবে, থাকতে হবে, যেতে হবে, এই এক জিনিস। আর আপনি স্পাউস বলতে পারেন, যেমন ধরেন আপনার বাংলাদেশি হলে তো আপনি একটা জব নিয়ে আসলেন বা আপনি একটা এখানে কাজ করলেন, তো এখন আপনি স্পাউস তো চাকরি করতে পারে, কিন্তু আপনি স্পাউস দিয়ে চাকরি দিবে, কে চাকরি দিবে আপনাকে বলেন? এখানে স্পাউস যদি আপনি চাকরি, আপনার ওয়াইফে যদি চাকরি করতে যায় বা চাকরি করতে দেন, তার কিন্তু এই দেশের ভাষার উপরে জানা থাকতে হবে, এক। দুই হলো কি, কাজের যে আপনার যে এই বিদেশিরা তো বুঝছেন, যারা যেভাবে কাজ করে তাদের তো কোনো ছেলে মেয়ে কোনো বাধা, কোনো কোনো বাধা নেই, মানে আপনি ছেলে মেয়ে তারা যে কোনো কাজ করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশি মেয়ে তো বুঝতে পারছেন, আমি জাতকে ছোট করে দেখছি না, বাঙালি তো বুঝেন কেমনি। তো ওরা যখন একটা কাজ করবে, ওদের বুঝতে পারছেন এই সমস্যা ওই সমস্যা, তখন কেমনি কি এই একটা। আর ভাষাগত বলে তো একটা সমস্যাই আছে। আর এখানে একটা জিনিস, ইন্টারভিউ কথাটা বলি, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ফার্স্টে কিন্তু আপনার একটা সিভি বানাতে হবে, এবং সিভিটা বানাতে হবে জার্মান ভাষায়, ওদের দেশের ভাষায়। এবং জার্মান দেশের ভাষার বানার পরও আপনার কিন্তু কি বলে ইন্টারভিউটা দিতে হবে ওদের দেশের ল্যাঙ্গুয়েজে, এবং ওরা যদি আপনাকে যদি পছন্দ করে তাহলে কিন্তু আপনাকে তারা নিতে পারে, এবং পছন্দ না হলে কিন্তু আপনাকে নিব না, এটাও কিন্তু আপনি নিশ্চিত না যে আপনি জব পেয়ে যাবেন। আর এখানে অনেকে বলে, যেমন ধরেন অস্ট্রিয়াতে আছে আপনি গিয়া, এখানে বলে AMS, ঠিক আছে, এটা একটা জব রিলেটেড কোম্পানি। ওদের এখানে যদি আপনার যদি জব চলে যায় বা জব যদি আপনার সমস্যা হয়ে যায়, তাহলে ওদের কাছে গেলে ওরা এটা আপনাকে মান্থলি কিছু টাকা দিচ্ছে, আর এই মান্থলি টাকাটা কিন্তু আপনি নিজের টাকাটাই পাচ্ছেন, ওই যে প্রতি মাসে আপনার যে একটা ট্যাক্স কেটে নিচ্ছে, ওখান থেকে আপনি কিছু টাকা আপনাকে তারা দিচ্ছে। কিন্তু আপনাকে কিন্তু কোনো চাকরির সম্বন্ধে তারা কিন্তু তারা বলবে তোকে হেল্প করবো, কিন্তু আসলে কিন্তু অতটা হেল্প হয় না, কারণ এই দেশেরও আপনার অনেক নিয়ম কানুন আছে, অনেক চাকরির অনেক সমস্যা আছে। তো এখানে এই কথাগুলি বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তবে আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, অনেকে বলে IMS নামে একটা NGO আছে, ওখানে গেলে আপনি অনেক হেল্প পাবেন। আসলে ওরকম হেল্প অনেক সময় পাওয়া যায় না, এটা ডিপেন্ড করে আপনার স্টেট টু স্টেট। কারণ আমি যে স্টেট থাকি, দেখেন এক এক স্টেটে এক এক নিয়ম। আমাদের এই স্টেটে অনেকটা রেসিজমের একটা ব্যাপার স্যাপার আছে, দেখেন এক কথা আর কথা এসে পড়ে। তা এখন এটা রেসিজমের কথাটা পরে বলি, আগে এটা শেষ করি চাকরির বিষয়টা। তো এখন আপনি এই চাকরিটা যে আপনি পাবেন, চাকরিটা চলে গেলে যে আপনি যে গেলেন কি বলে আপনার যে এই IMS এ যেমন চাকরি চলে গেলে, ওখানে গেলেন, ওখান থেকে যাওয়ার পর আপনাকে একটা চাকরির জন্য তারা ব্যবস্থা করে দিবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু নিশ্চিত না, কারণ অনেক সময় আপনার চাকরি দেয়া গেছে, আপনি এখন কাজ করেন, এটা ডিপেন্ড করে আপনি জবের উপরে, ঠিক আছে। যখন আপনি চাকরি করেন একজন ইঞ্জিনিয়ার লেভেল, এখন আপনার চাকরি করতে হবে হলো আপনার কি বলে ওয়েটারের কাজ, এবং ওয়েটারের কাজ করতে হবে 8 ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে হবে। তো অনেক কিছু ব্যাপার সে আছে, দেখেন আমি এখানে সংক্ষিপ্ত বলা যায় না, কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আসলে বিদেশের বাড়িতে অনেকে অনেক কিছুই বলে, কিন্তু সবাই খারাপ আছে তা না। আমি ম্যাক্সিমাম লোকই দেখছি তাদের অনেক স্ট্রাগলিং করতে হয়, অনেক স্ট্রাগলিং করতে হয়। আর বিশেষ করে হলে আপনি তো দেখেন অনেকে আমি দেখি কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়া ওসব দেশে যে পর ইভেন ইংলিশ জানা সত্ত্বেও তারা অনেকটা স্ট্রাগলিং করে। আর আপনি ভাবেন, আপনি যদি ইউরোপে যান এবং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ যদি শিখে না যান, তাহলে আপনার অবস্থা কি হবে? তো এই জিনিসগুলো অনেকে বলে না, দেখেন অনেকে আমি ইউটিউবে দেখছি উৎসাহ দেয়, জার্মানি এসে পড়েন, অস্ট্রেলিয়া এসে পড়েন, ওই দেশে এসে পড়েন, ওই দেশে পড়েন। কিন্তু এটা কারা করে দেখেন, আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা আছে না, তা আমরা কি ওই রোহিঙ্গা মতো কি, আপনি এখন যদি একজন বাঙালিকে যদি বলে এই তুই একজন রোহিঙ্গা, সে কেমন ফিল করে? ঠিক আছে, তো এখন আপনি তথাপি এখানে এখন যে আপনি রিফিউজি হিসেবে থাকবেন, তা আপনি রিফিউজির মানটা যদি আপনি রোহিঙ্গার মতো হয়, তাহলে আপনার কেমন লাগবে? এই জিনিসগুলি অনেক সময় আপনি মানুষ বোঝে না, বোঝা সত্ত্বেও অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে। তবে আমি আপনাদের বলবো, এখানে ভালো আছে, খারাপও আছে। তবে আপনি যদি ধৈর্য থাকে, আর যদি নিজের উপরে বিশ্বাস থাকে, এবং ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে শিখেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি এখানে আসতে পারেন। তা আজকে আমি আর এত বেশি কথা বলবো না, আরেক সময় ভিডিও নিয়ে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। তবে আপনাদের বলবো, আপনারা বারে বারেই বলছি, যে দেশেই যান ওই দেশ সম্বন্ধে জেনে শুনে তারপরে আসেন। আর যারা থাকে তাদের লগে একটু ভালোভাবে বুঝে আসেন, ইউটিউবে দেখে পাগল হয়ে আসেন না, ঠিক আছে।
তা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাতে চেষ্টা করলাম যতটুকু আমার জ্ঞানের থেকে আছে। আমি মাঝে মধ্যে আপনার অন্য ভিডিও দেবো, আর যেহেতু আমি ইউটিউবে অনেকে দেখেছি তাদের ওই দেশ সম্বন্ধে ইউটিউবে দেয়, এই কারণে আমি আপনাদেরকে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আরেকদিন অন্য ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন, বাই ফর টুডে।